মাত্র 2000 টাকা হলে সুন্দরবনের বনজঙ্গলের মধ্যে এইরকম একটা সুন্দর রিসোর্টে থাকতে পারবেন। 2026 সালে এসে যারা প্ল্যান করতেছেন সুন্দরবনে আসবেন, ভিডিওটি তাদের জন্য। এই 2000 টাকার প্যাকেজে থাকতেছে ফেরিঘাট থেকে রিসোর্ট পর্যন্ত আসা যাওয়া থেকে শুরু করে 3 বেলা খাবার, রোমাঞ্চকর ক্যানেল কোচিং এবং সন্ধ্যায় লাইভ বারবিকিউ। এখানে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফার্স্টে চলে আসতে হবে খুলনাতে। খুলনা বাস স্ট্যান্ড থেকে মাত্র 100 টাকা ভাড়া দিয়ে আসতে হবে লাউডোবা ফেরিঘাটে। লাউডোবা ফেরিঘাটে এসে মাত্র 5 টাকা দিয়ে ফেরি পার হতেই ওই পাশে দেখবেন যে ইজি ব্যাগ নিয়ে রিসিভ করতে চলে আসছে। মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগছিল ফেরিঘাট থেকে রিসোর্ট পর্যন্ত যেতে। রিসোর্টের রুম আমরা আগে থেকে বুক করে রাখছিলাম। এই তো চলে আসলাম আমাদের সুন্দর রিসোর্টে, যেটার নাম হলো নিকুঞ্জ ভ্যালি। এই রিসোর্টের ভেতরে অনেক সুন্দর, আর আসতেই আমাদেরকে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। এরপর আমরা চেক ইন করে চলে গেলাম রুমের দিকে। চলেন আপনাদেরকে একটু রুম ট্যুর দিয়ে দেখাই। আমাদের রুমটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমরা নিয়েছিলাম সেমি ডুপ্লেক্স রুম, যেখানে আছে 4টা বেড, 2টা নিচে 2টা উপরে। আমাদের রুমে এয়ারকন ছিল, রুমের সাথে অ্যাটাচ বাথরুম এবং রুমের সামনে সুন্দর একটি বারান্দা, যেখান থেকে সুন্দরবনের মনোমুগ্ধকর ভিউ উপভোগ করা যায়। এটা যেহেতু ডুপ্লেক্স রুম, যার কারণে উপরেও বেড আছে, আর এখানকার ভিউ আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। আমরা রুমে এসে ফার্স্টে ফ্রেশ হয়ে নিলাম, কারণ অনেক দূর থেকে জার্নি করে আসছি, আর এদিকে লাঞ্চেরও সময় হয়ে যাচ্ছে। ফ্রেশ হয়ে নিয়ে বাইরে একটু ঘোরাফেরা করতেছিলাম, কজ আমরা লাঞ্চ করব, তারপর আমরা ক্যানেল কোচিং করতে যাব। চলে আসলাম লাঞ্চ করতে। তাদের খাবারগুলো কিন্তু আসলে অনেক বেশি মজা হয়, কারণ আমি লাস্ট টাইম যখন আসছিলাম তাদের খাবারগুলো এত মজা ছিল, আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না। আমি শুধু এই মজাদার খাবারের লোভে এখানে আসছি। এই তো আমরা লাঞ্চটা সেরে নিলাম, এখন আমরা যাব ক্যানেল কোচিং করতে। ক্যানেল কোচিং করারও কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, 6 ঘন্টা পর পর জোয়ার ভাটা হয়। যখন জোয়ারের সময় তখনই করা যায়, যখন ভাটা হয় তখন আর করা যায় না। এখন জোয়ার চলতেছে, আমরা সবাই ডিঙ্গি নৌকায় উঠে পড়লাম, আর নৌকা নিয়ে আমরা এখন সুন্দরবনের ভেতরে ক্যানেল দিয়ে ঘুরবো। এই ব্যাপারটা একটু রিস্কি হলেও অনেক বেশি ইন্টারেস্টিং। আমরা যখন নৌকা নিয়ে বনের ভেতরে যাচ্ছিলাম তখন পশু পাখি, বাঘ এগুলোর তো ভয় থাকেই। অন্য কিছু দেখতে না পেলেও বেশ ভালো পরিমাণে বানর ছিল জঙ্গলের মধ্যে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো ক্যানেল কোচিং করে আসলাম। আসার সময় ডিঙ্গি নৌকার মাঝে আমাদেরকে গোলফল খাওয়াইলো। এই গোলফলের টেস্ট অনেকটা তালের শ্বাসের মতো। এরপর আমরা ওইখান থেকে এসে গিয়েছিলাম স্থানীয় একটা বাজারে, যদিও বা ভিডিও করা হয় নাই, তবে আমার কাছে বেশ ভালোই লাগছে। এরপর সন্ধ্যার দিকে এসে আমরা একটু ক্যারাম খেললাম, আর সাথে একটু চাও খেয়েছিলাম। সন্ধ্যার দিকে বারান্দায় বসে বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা করছিলাম, আর আমার কাছে মনে হয় সুন্দরবন হলো একটা রিল্যাক্স করার মতো জায়গা। তাই বলতেছি, যারা ঘুরতে পছন্দ করেন সময় থাকতে এখনই ঘুরে ফেলেন। একসময় টাকা পয়সা হবে কিন্তু সময় থাকবে না। তো যাই হোক, এরপর আমাদেরকে দিয়েছিল রাতের খাবার। রাতের খাবারে ছিল চিকেন বারবিকিউ, সাথে লুচি, একটা মজাদার ডাল আর সস। খাবারগুলো যে কি লেভেলের মজা হয়, আসলে আপনারা যদি এখানে না আসেন, না খান, কখনোই বিশ্বাস করবেন না। বিশেষ করে যে ডালটা যে এত মজা লাগতেছিল আমার কাছে, আসলে বলে এটা এক্সপ্লেন করার মতো না। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বন্ধুদের সঙ্গে একটু ভন্ডামি করলাম, মানে নাচানাচি করলাম আর কি। দেন লম্বা একটা ঘুম দিয়ে সকাল সকাল উঠে পড়লাম। সুন্দরবনের সকালের ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ মিষ্টি মিষ্টি রোদ, আর সেই সাথে ভাটাও চলে। আবার ওই সময় এখানকার স্থানীয় মানুষরা মাছও ধরে। ঘুম থেকে উঠে বাইরে বারান্দায় বসে একটু রোদ উপভোগ করছিলাম, আর এরপর আমরা ফ্রেশ হয়ে নিলাম। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্টে নরমালি রিসোর্ট গুলাতে খিচুড়ি দিয়ে থাকে। এই রিসোর্টে সকালের খিচুড়িটা যে এত মজা হয়, আমার লাইফে খাওয়া বেস্ট খিচুড়ি হলো এইটা। আনফরচুনেটলি আমাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করতে পারে নাই, কারণ তাদের একটা দুর্ঘটনা ঘটে গেছিল, যার কারণে খিচুড়ির পরিবর্তে আমাদেরকে এখানে পরোটা, ডিম ভাজি আর ডাল দিয়েছিল। নাস্তা শেষ করে আমরা এখান থেকে একটু চা খেয়ে নিলাম। এরপর আমরা রিসোর্টে একটু ঘুরে ঘুরে দেখলাম, পিকচার টিকচার উঠাইলাম, দোলনায় দোল খাইলাম। আমাদের যাওয়ারও সময় হয়ে যাচ্ছে, আমরা 11টা সাড়ে 11টার দিকে এখান থেকে চেক আউট করবো। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারেন। আমি একদম ডিটেলসে সবকিছু শেয়ার করছি। আর সব থেকে বড় কথা হলো তাদের সার্ভিস বিহেভিয়ার আমার কাছে বরাবরই বেস্ট লাগে। নিকুঞ্জ ভ্যালিতে যারা আসতে যাচ্ছেন তাদের জন্য পেজটা মেনশন করে রাখবো এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন তাদের সাথে। আর তাড়াতাড়ি আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বারসদেরকে মেনশন দেন যাদের সাথে আপনি ঘুরতে যেতে চান। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।